যাওয়ার একদিন আগে তৎকালে টিকিট বুক করলাম, টিকিট হয়ে গেল ওয়েটিংয়ে। দেখলাম এখান থেকে 2 থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সঙ্গম, তো সেই মতো আমরা হাঁটতে আরম্ভ করলাম। সে তো আমার দারুণ লাগছে। যারা বাড়িতে বসে ভাবছে এখনও যাবো কি যাবো না, এই মুহূর্তে রয়েছি আমি গঙ্গা নদীর তীরে। আমরা এখনো পর্যন্ত আমাদের লাগেজ রাখতে পারিনি। কোথায় রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টি নদী মিলিত হচ্ছে। থেকে কিছুটা এগিয়ে আসতেই আমরা একটা বিশাল বড় আস্তানা পেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা আছি এই মুহূর্তে হাওড়া স্টেশনে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যেতে চলেছি মহাকুম্ভ মেলায়। সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় কেমন যাচ্ছি, কী করছি না করছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো থাকো আমার ভিডিওর সঙ্গে, দেখা হচ্ছে কুম্ভ মেলাতে। বন্ধুরা, কপালে যদি লেখা থাকে তীর্থ আর ভগবান যদি চায়, তো সেটা আটকাবে সেই ক্ষমতা কার আছে? আমাদের সঙ্গে হলো ঠিক তাই। যাওয়ার একদিন আগে তৎকালে টিকিট বুক করলাম, টিকিট হয়ে গেল ওয়েটিংয়ে। পরের দিন যেদিনকে যাবো সেদিনকে সারাদিন ওয়েটিং। সন্ধ্যে 7:30 নাগাদ হঠাৎ মেসেজ ঢুকলো যে টিকিট কনফার্ম হয়ে গেছে। তো আমাদের আনন্দের শেষ সীমা নেই। সেই মতো আমরা বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা যাব হাওড়া জেইউ এক্সপ্রেস করে, যেটা হাওড়া থেকে ছাড়ে রাত 11:30টায় এবং পরের দিন সকাল 12টা বেজে 15 মিনিটে পৌঁছাবে প্রয়াগরাজে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে জেনারেল কামরা, যেটা ফাঁকাই আছে প্রায়। আমরা পেয়েছি স্লিপারের শেষের দিকে একদম, তো কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমরা এই মুহূর্তে যমুনা সেতুর ওপর থেকে যাচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে ব্রিজটা। বন্ধুরা, ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটি আরও বেশি সুন্দর লাগছে। তোমরা যদি কেউ জেনে থাকো ব্রিজটার নাম কি, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার জানা নেই এই মুহূর্তে ওই ব্রিজটার নাম কি। তো আমাদের ট্রেন রাতে হওয়ার দরুন আমি তেমন কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যদিও বা ম্যাপ বলছে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রয়াগরাজ জাংশন চলে আসবে। তো আমরা নেমে যাব আমাদের গন্তব্যস্থলে। অবশেষে আমাদের ট্রেন ক্রস করলো এই যমুনা নদীর ব্রিজটি, এবং অভিজ্ঞতা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে এই জায়গাটা। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেশন চলে আসবে দেখাচ্ছে। সবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেন প্রয়াগরাজ জংশনে এসে উপস্থিত হলো, সময়ের থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেটে। তো কোনো অসুবিধা নেই, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। আমরা এইভাবে যে সুস্থভাবে আসতে পেরেছি সেটাই যথেষ্ট। আর ট্রেনের অবস্থা যদিও বা বলার কিছু নেই, ট্রেন খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনের অবস্থা, এবং সিটও ভালো ছিল। কেউ এসে অন্যের সিটে বসে পড়ছে বা ভিড় এরকম কোনো কিছুই হয়নি। এই হলো আমাদের ট্রেন হাওড়া জেইউ এক্সপ্রেস, যেটা কালকে রাত্রিবেলা আমরা উঠেছিলাম রাত 11:30 নাগাদ। নামানোর কথা ছিল 12:15, নামিয়েছে 2টোয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা প্রয়াগরাজে চলে এসেছি এই মুহূর্তে। তো প্ল্যাটফর্মে ট্রেন থেকে এই মুহূর্তে নেমে গেছি আমরা প্ল্যাটফর্মে। এবার যাব স্টেশনের বাইরে, যেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা উঠছি। তো এখান থেকে আমরা স্টেশনটা পাস করব। না না, ওইদিকে না, এদিকে মনে হয়। ওটা ওখানে লেখা আছে, দেখ না, হিন্দিতে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পেছনে লেখা আছে মহাকুম্ভ 2025। আর ট্রেনটাও দারুণ করেছে। আমি আমার বন্ধুরা বিভিন্ন চলে এসেছি মহাকুম্ভে স্নান করতে, অন্য স্নানের জন্য। তো বন্ধুরা জানো, এটা খুবই রেয়ার, 144 বছর পর আবার এই যোগটা এসছে, যার জন্য আমরা চলে এসেছি। দারুণ লাগছে কিন্তু দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছি এটা প্রয়াগরাজ জাংশন, যেখান থেকে আমরা বাইরে বেরাচ্ছি। নিকাশ বলে লেখাই আছে এখানে। তো এই হচ্ছে প্রয়াগরাজের স্টেশন থেকে বাইরে বেরিয়ে মহাকুম্ভ 2025 লেখা, তার বাইরেই আমরা বেরিয়ে পড়েছি আর হেঁটে চলেছি। দেখি কি পাওয়া যায়, কিসের মাধ্যমে আমরা সঙ্গমে যেতে পারি, যেখানে সঙ্গম স্থল নদীর, সেইখানে যাব আমরা। তো তোমাদের সঙ্গে সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব। কেমন লাগে ভিডিওটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওর সঙ্গে থাকুন। 4 নম্বর গেট থেকে বেরোনোর আগেই আছে
লেফটে টিকিট কাউন্টার, যেটা আনরিজার্ভ টিকিট কাউন্টার বলে অনেকগুলো এখানে কাউন্টার করা হয়েছে, 1 থেকে 10খানা কাউন্টার আছে। 4 নম্বর গেট। স্টেশন থেকে বেরোতেই আমাদের সামনে আসলো 4 নম্বর গেট। এখানে বিশাল পুলিশ প্রোটেকশন দেওয়া আছে যাতে কোনো রকম অঘটন না ঘটে। তো দেখে খুব ভালোই লাগলো, মানে পরিকাঠামো খুবই সুন্দর। তো আমরা এই মুহূর্তে এখান থেকে বাইরে বেরাবো এবং দেখবো কিসে করে যাওয়া যায় সঙ্গমস্থলে। তো আমরা সঙ্গমে যাব। তো দেখতে পাচ্ছি বিশাল সব টোটোর লাইন। তো চলুন বন্ধুরা জিজ্ঞেস করা যাক টোটো কত টাকা নেবে পার পার্সন সঙ্গমে যাওয়ার জন্য। অবশেষে উঠে বললাম একটা টোটোতে, যে বললো আমাদের পার পার্সন 50 টাকা করে নেবে। আমরা 2 জন ছিলাম, আরও 2 জন অ্যাড হয়ে টোটাল 4 জন আমরা বসে পড়েছি এই মুহূর্তে সঙ্গম যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা ব্রিজটা দেখতে পাচ্ছি, যে ব্রিজটা ট্রেনের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম কি সুন্দর লাগছিল। এখান থেকে সামনে থেকে তো আরোই সুন্দর লাগছে দেখতে। তোমরা কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, নামটা জানা থাকলে অবশ্যই কিন্তু লিখতে ভুলবে না কিন্তু। ওই টোটো চালক আমাদেরকে নামিয়ে দিল এই ব্রিজের তলায় এবং বললো এখান থেকে হেঁটেই যেতে হবে। তো সেই মতো আমরা হাঁটতে আরম্ভ করলাম, আর দেখলাম সব 2 হুইলার এখান থেকে যাতায়াত করছে। আমি জিজ্ঞাসা করলাম 2 হুইলার রেন্টে পাওয়া যায় কি না। এখানে 2 হুইলার রেন্টে পাওয়া যায়, আর তাছাড়াও রয়েছে এখানে র্যাপিডো আর ইন ড্রাইভের সুবিধা। তো বন্ধুরা এখান থেকে যদি ডাইরেক্ট সঙ্গমে যেতে চাও তো সেক্ষেত্রে তোমরা 2 হুইলার বুক করতে পারো, অর্থাৎ র্যাপিডো বা ইন ড্রাইভ, যেটা তোমাকে একদমই সঙ্গম স্থল পর্যন্ত নিয়ে যাবে। বন্ধুরা ম্যাপে দেখলাম এখান থেকে 2 থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সঙ্গম। তো সেই মতো আমরা হাঁটতে আরম্ভ করলাম। খুব একটা খারাপ লাগছে না হাঁটতে যদিও বা। আর যারা হাঁটতে পারবে না তারা সেক্ষেত্রে র্যাপিডো বা ইনড্রাইভ বুক করতে পারো। দূর থেকে আমরা হেঁটে আসলাম, ওই যে ক্যামেরা জুম করে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা, ওইখান থেকে আমরা হেঁটে আসলাম এই মুহূর্তে এইখানে, এবং যাব আরও উপর দিকে। বন্ধুরা উপর দিকে উঠতেই একটা শিব মন্দির চোখে পড়লো। তো শিব মন্দিরটার সামনে দাঁড়িয়ে আমি কিছুটা ভিডিও করলাম এবং ছবি তুললাম। শিব মন্দিরটার নাম হচ্ছে শ্রী আদি শঙ্কর বিমান মণ্ডপ। তো বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগছে, এটি নাকি রাত্রে দারুণ লাগে আরও দেখতে, এনারাই যারা প্রতিবেশীরা আছে তারা বললেন। আর মন্দিরের ভেতরে ঢুকলাম না, বাইরে থেকেই দেখানোর চেষ্টা করলাম তোমাদের যেটুখানি দেখাতে পারছি। মন্দিরটা বাঁ দিকে রেখে সোজা এগিয়ে আসতেই দেখতে পেলাম আরেকটি মন্দির, যেটি নিচে অবস্থিত। আমি আস্তে আস্তে নিচে নামছি আমরা, তো দেখার চেষ্টা করছি, তারা একটু জুম করে দেখার চেষ্টা করি মন্দিরটার নাম কি। এটা যত সম্ভব হনুমান মন্দির, যেটা আমি দেখেছি লেটে হুয়ে হনুমান মন্দির। এটা কথায় আছে যে, কথায় আছে নয়, এটা বাস্তব। দেখা যায় যে গঙ্গা নদী, গঙ্গা মা নিজেই এই হনুমানজিকে আগে স্নান করিয়ে তারপর তিনি তার পথে বিরাজমান হন। বন্ধুরা এখানে এসে তো আমার দারুণ লাগছে। যারা বাড়িতে বসে ভাবছে এখনও যাবো কি যাবো না, আমি তাদের বলবো টিকিট যদি কনফার্ম হয় তাহলে কোনো কথাই হবে না, শীতের পোশাক নিয়ে বেরিয়ে পড়ো এই কুম্ভ মেলার সাক্ষী হতে, যেটি 144 বছর পর এই যুগটি লেগেছে। সময় এই মুহূর্তে 3:15। তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে সূর্য অস্ত যাওয়ার অপেক্ষায়। আর আমরা রয়েছি এই মুহূর্তে লেটে হুয়ে হনুমান মন্দিরের সামনে। সামনে জনসমুদ্র, দেখেও খুব দারুণ লাগছে। এই নয় যে খুব ভিড়, খুব ঠেলাঠেলি, তেমন কোনো পরিবেশই নয়, খুব পরিকল্পনা অনুযায়ী চলছে জিনিসটা। পরিকাঠামো খুবই ভালো, এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো। আমরা চলে এসেছি এই মুহূর্তে মেলা প্রাঙ্গণের মাঝখানে। খুব একটা ভিড় নেই বললেই চলে, চারিদিকেই ফাঁকা আছে। যারা আসতে পারছেন না তারা অবশ্যই আমরা ভিডিও দেখে অনুভব করতে পারেন জিনিসটা। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আমি গঙ্গা নদীর তীরে। নদীর স্রোতও রয়েছে এখানে মারাত্মক। পুণ্যার্থীরা এখানে গঙ্গা স্নান করছে পুণ্য লাভের জন্য। আর পিপাপুলগুলোকে দেখা যাচ্ছে একটা সেক্টরের সঙ্গে আরেকটা সেক্টরকে সংযুক্ত করছে। পরিবেশটা কিন্তু এখানে দারুণ দারুণ তৈরি হয়েছে। সূর্যের মৃদু আলো পড়ছে এই গঙ্গা নদীর ওপর, যাতে পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে। এইরকম মনোরম পরিবেশে সাক্ষী হতে পেরে নিজেকে খুবই গর্বিত বলে মনে হচ্ছে আমার। এইরকম পিপাপুল 30টি রয়েছে, যেটি একটি সেক্টরের সঙ্গে অন্য সেক্টরকে সংযুক্ত করছে। আর টোটাল 24খানা সেক্টর রয়েছে এখানে। সঙ্গম হচ্ছে 3 নম্বর সেক্টরের মধ্যে পড়ছে, আর 4 নম্বর সেক্টর হচ্ছে সঙ্গমের একদম পার্শ্ববর্তী সেক্টর। হে গঙ্গা মা, তুমি সকলকে খুশি রেখো মা, সকলকে সুখে রেখো। হর হর মহাদেব, হর হর গঙ্গে।
সমুদ্র মন্থনের সময় যে বিষ নির্গত হয় সেটি পান করে আমাদের মহাদেব, তাই তাকে নীলকণ্ঠ নামেও ডাকা হয়। সমুদ্র মন্থনের ফলে সর্বশেষ রত্ন হিসাবে উঠে আসে অমৃত। সে অমৃতের কলস নিয়ে ভগবান যখন চলে যায় তখন 4 ফোঁটা অমৃত পৃথিবীর 4টি স্থানে পড়ে, যার মধ্যে একটি হলো এই প্রয়াগরাজ। এই অমৃত নিয়ে দেবতাদের সঙ্গে অসুরদের 12 দিন ধরে যুদ্ধ চলে। দেবতাদের 12 দিন অর্থাৎ আমাদের 12 বছর, তাই প্রতি 12 বছর অন্তর এখানে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। আর এই 12 বার পূর্ণকুম্ভ হওয়ার পর হয় মহাকুম্ভ, যেটি এই 144 বছর পর 2025-এ পড়েছে। বন্ধুরা, এটি হচ্ছে সঙ্গম স্থল। আমরা এখনও পর্যন্ত আমাদের লাগেজ রাখতে পারিনি, কোথায় রাখবো বা কোথায় থাকবো সে ব্যবস্থা করতে হবে। তো আপাতত সন্দেহ হয়ে এসছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে পরিবেশটা। এই সামনেই রয়েছে ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টি নদী মিলিত হচ্ছে। আমার বাদিক থেকে বয়ে চলেছে গঙ্গা নদী এবং ডান দিক থেকে বয়ে চলেছে যমুনা নদী। আর সরস্বতী নদীকে তো দেখা যায় না, যেটি অদৃশ্য রয়েছে, তাই সকল পুণ্যার্থীরাই সঙ্গমে স্নান করছেন। বন্ধুরা, দূরে ওই টেন্টের মতো দেখা যাচ্ছে হলুদ কালারের, ওটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম স্থল, যেটা বোটে করে যেতে হবে ওই জায়গায়। সকল পুণ্যার্থীরা ওখানে গিয়ে স্নান করার সুবিধা পাবেন। বন্ধুরা, এটি হচ্ছে সঙ্গম দ্বার। সঙ্গম দ্বারের ঠিক বিপরীত দিকে রয়েছে সঙ্গম স্থল, যেখানে সকল পুণ্যার্থীরা স্নান করছেন। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর ছবি দেওয়া আছে। আমাদের এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের আস্তানা খুঁজতে হবে যে কোথায় রাতটা কাটানো যায়। তো সেই মতো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওর সঙ্গে থাকো। সঙ্গম দ্বার থেকে কিছুটা এগিয়ে আসতেই আমরা একটা বিশাল বড় আস্তানা পেয়েছি, যেটা বিশাল বড় টেন্ট, এবং সকল পুণ্যার্থীরা এখানে বিশ্রাম করছেন। আমরা এখানে চাদর বিছিয়ে নিয়েছি বিশ্রাম করার জন্য। পেছন দিকে একটা ঠাকুরের গান করছে কিছু মহিলা, যেটা শুনতে খুবই ভালো লাগছে। অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আমি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই। चर्चा में पड़े काहे के बड़े बोले के माथों पे पड़े गौरा तेरी शादी बोले साथ हो शंकर भगवान की जय। तुम भूल मत जाना हिमाचल वाले रोड पे तुझे गौरा मिलेंगी। शंकर भगवान की जय।